কে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা, ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। তোমার আশিসে আমি ধন্য হলাম, তোমার আশিসে আমি ধন্য হলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা। না না এটা খালি করে যে শিল্পী জায়গা খালি বলো দেয় দাঁড়া এদিক দেয় বাড়ি না বুঝি আমার দিকে মামা মামা বাবা দাঁড়ান ফটো নিচ্ছে ফটো নিস তাদের ফটো ঠিক আছে স্যার স্যার আমার একটু ব্যাখ্যা দেন স্যার আজকে কি নিয়ে এখানে আসা আপনারা জানেন কিছুদিন আগে টেট পরীক্ষা হয়েছিল সারা রাজ্যে। এবারে টেট পরীক্ষার রেজাল্ট এর আগের যে টেট পরীক্ষার থেকে অনেক বেটার হয়েছে। আগে টেট 1-এ আর টেট 2-তে পাস করেছে 1%, 0.86%। এবার টেট 1-এ পাস করেছে প্রায় 6, আর টেট 2-তে পাস করেছে এবার 5%। এটা ধীরে ধীরে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা অনেকটা ডেভেলপ হচ্ছে এবং ছাত্রছাত্রীরা বুঝেছে যে কোয়ালিটি এডুকেশন মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমার এখানে আসার মূল কারণ হলো আমাদের রাজ্যে এবার টেট 2 পরীক্ষা দিয়েছে 32,286 জন। এর মধ্যে পাপন সূত্রধর আমার বাঁদিকে যে দাঁড়িয়ে আছে সে পেয়েছে আউট অফ 150 সে পেয়েছে 121। ত্রিপুরাতে 32,000-এর মধ্যে সে পেয়েছে হাইস্ট মার্কস এবং সে হলো ব্লাইন্ড। কিন্তু ব্লাইন্ড এদেরকে আমরা দিব্যাঙ্গ বলি, আমাদের প্রধানমন্ত্রী বলে এদের দিব্যাঙ্গ। অর্থাৎ ইচ্ছার শক্তি থাকলে সে 2008-এ ব্লাইন্ড স্কুলে ভর্তি হয়েছিল নরসিংগড়ে, সেখান থেকে তার যাত্রা এবং পরবর্তী সময় 17 সাল পর্যন্ত সে সেখানেই ব্লাইন্ড স্কুলে পড়েছিল। পরবর্তী সময় সে পাশ করার পর এবার টেট 2 পরীক্ষা দেয়। টেট 2 পরীক্ষা দেওয়ার পরে এবার যে রেজাল্ট বেরিয়েছে সবচেয়ে বেশি মার্কস সে পেয়েছে এবং সে ব্লাইন্ড হওয়া সত্ত্বেও তার ইচ্ছা শক্তি এত প্রবল। তার নাম পাপন সূত্রধর। সে সারা রাজ্যের মধ্যে 32,000 স্টুডেন্টের মধ্যে সে ফার্স্ট হয়েছে, 121 পেয়েছে এবং এটা তার মার্কস হলো 80%। সাধারণত যারা SC, ST এবং বিশেষ করে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য 55% পারলেই পাস, আর যারা আদার্স তাদের ক্ষেত্রে 60% পেলে পাস, কিন্তু সে পেয়েছে 80% এবং এমন 32,000
ইজ নাম্বার 1 এবং সে আমার কনস্টিটুয়েন্সিতে বিজয়নগরের সূত্রধর পাড়াতে বাড়ি। এই জন্য আমার আসতে 2 দিন দেরি হয়েছে। তো আজকে সকালবেলায় ভেবে নিয়েছি তার বাড়িতে আসবো এবং এখানে এসে তার সাথে কথা বলেছি, তাকে সম্বর্ধনা জানিয়েছি, তাকে অভিনন্দন জানিয়েছি এবং ওর মা বাবাকে যারা জন্ম দিয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়েছি, কারণ তারাও তাকে সহযোগিতা করেছে। এবং এখানে বসেই টিআরবিটির যিনি প্রধান প্রত্যুষবাবু, উনিও ওনার সাথে ফোন ধরিয়ে দিয়েছি, উনিও তাকে ব্লেসিংস করেছে এবং যে কোনো ধরনের সাহায্যের জন্য উনি বলেছেন যে কোনো ধরনের সাহায্য উনি করবেন। তো এখানে আসার এই কারণ যে, এবং আমরা চেষ্টা করব তারা আমাদের মোহনপুরে একটা বড় পরিসরে তাকে রেখে উপস্থিত রেখে তাকে একটা আমরা সম্বর্ধনা দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি। কারণ স্যার খবরটা শুনে এসেছে, ও অবশ্যই আমাদের ত্রিপুরার গর্ব, কারণ একজন ব্লাইন্ড পার্সন হয়ে এতটুকু মার্ক ক্যারি করা সহজ কথা নয়। একটা টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে অনেক পরিশ্রম করতে লাগে, আর সেটা আমরা অনেক কাছ থেকে দেখেছি। ওর স্টাডি দেখে ও কি পরিমাণ কষ্ট করেছে, তার ফলই আজকে পেয়েছে এবং স্যার আসাতে সেই ফলটা আরো খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হলো। তাই স্যারকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ওর মা কিছু বলবে? আচ্ছা, আপনার ছেলের এই সাফল্য নিয়ে এবং ফুড মন্ত্রী এসে আপনার ছেলেকে সম্বোধনা জানানো, কি বলবেন? আপনার মনের ভাষাটা কি বলবেন? খুশি, একটু খুশি, আর আমার না জানা খুবই ভালো লেগেছে তার সাথে। কিছু করবেন না? ঠিক আছে, সবাইকে অনেক অনেক নমস্কার। স্যার আপনাকে অনেক ধন্যবাদ।